আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের 5টি আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত আবু লাহাব সম্পর্কে বলেছেন, পরের 2টা আয়াতের মধ্যে তার স্ত্রী সম্পর্কে বলেছেন। তার স্ত্রীকেও আল্লাহ তাআলা কত বড় লানত দান করেছেন, কারণ এত নিকৃষ্ট মহিলাকে কখনো আল্লাহর হাবিবের এই নিকৃষ্ট মহিলাকে কখনো আল্লাহ তাআলা ভালো কিছু দান করতে পারে না। যেই মহিলা রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহর হাবিবের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে রশি দিয়া মৃত্যু দান করেছে। নাউযুবিল্লাহ। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। এই সূরাটি আপনারা মুখস্থ জানেন কিনা? কথা বলেন না, জানেন কিনা? অতীব পরিচিত একটি সূরা। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এই সূরাটি হচ্ছে 111 নম্বর সূরা। এই সূরাটির মধ্যে 5টি আয়াত রয়েছে। কয়টি আয়াত? কথা বলেন, কয়টি? একটি রুকু। রুকু সংখ্যা কত? আয়াত সংখ্যা 5। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হিজরতের পূর্বে যেই সূরাগুলো নাজিল হয়েছে তাফসীরের ভাষায় বলা হয় মাক্কি সূরা। আর আল্লাহর হাবিবের হিজরতের পরে যেই সূরাটি নাজিল হয়েছে তাফসীরের ভাষায় এই সূরাটাকে বলা হয় মাদানী সূরা। তো এই সূরাটাকে মাক্কি সূরা বলা হয়। এই সূরাটার আরেকটা নাম হচ্ছে মাসাদ, সূরাতুল মাসাদ। আর এই সূরাটির নাম বিশেষ করে একজন কাফেরের নামে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যতগুলা সূরা আছে কোনো কাফেরের নামে একটা সূরাও নাই। শুধুমাত্র সূরাতুল লাহাব এই একটি সূরাই কাফেরের নামে নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের নামে এই সূরাটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আবু লাহাবের নামটাও আপনারা সকলে জানেন, জানেন কিনা? আবু লাহাবের নামটা সবাই জানেন। তো এই সূরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কাফেরের নামে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। এই আবু লাহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা। কি ছিল? কথা কয় না, কি ছিল? আব্দুল উজ্জা। কিন্তু তার প্রকৃত নামে এই সূরাটাকে নামকরণ করা হয় নাই। তার কারণ হলো আব্দুল উজ্জা নামটার সাথে শিরিকের সংযুক্ততা আছে, শিরিকের সম্পৃক্ততা আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আব্দুল উজ্জা নামে সূরাটাকে নামকরণ করেন নাই, সূরাতুল লাহাব নামে নামকরণ করা হয়েছে। তার প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার উপনাম ছিল আবু লাহাব। তার চেহারাটা একটু উজ্জ্বল বর্ণের ছিল, সে একটু ফর্সা ছিল, উজ্জ্বল বর্ণের ছিল। এই জন্য তার এই উপনামে এই সূরাটাকে আল্লাহ তাআলা নামকরণ করেছে। কোন সুবহানাল্লাহ। এই সূরাটার মধ্যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা আয়াতের মধ্য থেকে একটা শব্দকে কেন্দ্র করে। যেমন লাহাব শব্দটি সূরাটার মধ্যে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কয়বার আছে? 2 বার। কয়বার আছে? 2 বার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। এই লাহাব শব্দটা কয়বার এসেছে? জোরে বলেন, কয়বার? আপনারা কথা না বললে কিন্তু আলোচনা করা যাবে না। লাহাব শব্দটা কয়বার এসেছে? 2 বার। এজন্য এই লাহাব শব্দটাকে কেন্দ্র করে এই সূরাটার নামকরণ করা হয়েছে। তো এই সূরাটার মধ্যে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, লাস্টের যে আয়াতটা, এই শব্দ এখানে মাসাদ শব্দটাকে কেন্দ্র করে এই সূরাটার আরেকটা নামকরণ করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোনো কাফেরের নামে সূরা দেন নাই, সরাসরি কোনো কাফেরের নামে সূরা দেন নাই। শুধুমাত্র আবু লাহাবের নামে একটা সূরাকে নাজিল করা হয়েছে। এই আবু লাহাবের নামে একটা সূরাকে নাজিল করার কারণে এই সূরাটা সমস্ত সূরার মধ্যে চিহ্নিত একটি সূরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটার নাজিল হওয়ার প্রেক্ষাপট আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরা শুআরার একটি আয়াতকে নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন,
ও হাবিব, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহর ভীতি প্রদর্শন করুন, ভীতি প্রদর্শন করুন, আল্লাহর রাস্তায় আহ্বান করুন। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের তার গোত্রের সমস্ত লোকদেরকে তিনি আহ্বান করলেন। আল্লাহর রসুলের আহ্বান শুনে যারা আসতে পেরেছে সাফা পাহাড়ের চূড়ায় নিচে এসেছে, আর যারা আসতে পারে নাই তারা প্রতিনিধি প্রেরণ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে একত্রিত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিলেন। রাসূলুল্লাহর বক্তব্যটা কি শুনতে চান কিনা? কথা কয় না, শুনতে চান কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে বললেন, ও কুরাইশের লোকেরা শোনো, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দিকে একটা শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য এই মুহূর্তে অপেক্ষা করতেছে, তোমরা কি আমার এই কথাটাকে বিশ্বাস করবা নাকি? সমস্ত লোকেরা বলল, হ্যাঁ, আপনি হচ্ছেন আল আমিন, আপনার গোটা জিন্দেগির মধ্যে কোনোদিন মিথ্যা কথা বলতে আমরা দেখি নাই, আমরা কখনো আপনার কাছ থেকে মিথ্যা কথা পাই নাই। আপনি যদি বলেন হ্যাঁ, আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, শোনো, তোমরা যদি আমার কথা বিশ্বাস করো তাইলে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, সেই কথাটা হলো, তোমরা যেই দেবদেবীর পূজা করতেছ, তোমরা যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা দেবদেবীর পূজা করো, লাত মানাতের সামনে তোমরা যে মাথা নত করো, এই লাত মানাত কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে কোনো উপকার করতে পারবে না। তোমরা এক আল্লাহর দিন গ্রহণ করো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বক্তব্য দিলেন, নবীজির চাচা আবুল আহাব, নাম শুনছেন কিনা? নবীজির চাচা আবুল আহাব আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন, তাব্বাল্লাকা আলিহাযা জামাআতানা, ওরে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ? নাউজুবিল্লাহ বলেন। ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তোমার ধ্বংস কামনা করছি, এই জন্য বুঝি তুমি আমাদেরকে একত্রিত করেছ? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আবুল আহাব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না। আমি আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওরে আবুল আহাব, তোমার দুই হাত ধ্বংস হোক এবং তুমি নিজেই ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। সে বলেছে তোমার ধ্বংস কামনা করি, আল্লাহর হাবিবের ধ্বংস কামনা করছে আবুল আহাব, নিজের চাচা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, আবুল আহাব, তোমার দুই হাত ধ্বংস হোক, তুমি আবুল আহাব ধ্বংস হোক। কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি রাসূলুল্লাহর ধ্বংস কামনা করা তো দূরের কথা, আল্লাহর হাবিবের সামান্যতম একটা চুল মুবারকের সাথে বেয়াদবি করে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাত দুটাকেই বরবাদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই আবুল আহাব সে অহংকারী ব্যক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? মুরব্বিরা খেয়াল করেন, কয় ভাগে? তিন ভাগে। একদল এমন ছিলেন যারা আল্লাহর রসুলের দিনকে গ্রহণ করেছেন এবং রসুলুল্লাহকে সহযোগিতা করেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আমির হামজা, রসুলুল্লাহর চাচা আমির হামজা, যাকে উহুদ যুদ্ধের মধ্যে ওয়াসি আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করেছিলেন। ওই উহুদ যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা রসুলুল্লাহর আপন চাচার
বুকটা চিরে কাঁচা কলিজাটা বের করে চর্বণ করেছিল। আল্লাহর হাবিবের চাচার আমির হামজার নাক কানগুলা কেটে, হাতের আঙ্গুলগুলা কেটে এটি দিয়া মালা বানাইয়া উল্লাস করেছিল। আল্লাহ রসুলের কলিজার মধ্যে বড় ব্যথা লেগেছে, কথা বলেন ঠিক কিনা? তো রসুলুল্লাহর চাচাদেরকে আমরা 3 ভাগ করতে পারি। এর মধ্যে একজন হচ্ছে আল্লাহর হাবিবের চাচা আমির হামজা, যিনি রসুলুল্লাহকে সহযোগিতা করেছেন, ঈমান গ্রহণ করেছেন, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক দল হচ্ছে যারা আল্লাহর হাবিবকে সহযোগিতা করেছে কিন্তু দিন গ্রহণ করে নাই। যেমন আবু তালিব। আবু তালিব সে রসুলুল্লাহকে অনেক সহযোগিতা করেছে কিন্তু রসুলুল্লাহর কাছে দিন গ্রহণ করে নাই। এই আবু তালিব যেদিন ইন্তেকাল করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে বলতেছে, চাচা আপনি তো হয়তো কিছুক্ষণ পরে ইন্তেকাল করবেন, আমি অনুরোধ করে বলি চাচা আপনি আল্লাহর আযাবকে ভয় করুন, আমি মুহাম্মদের কাছে আপনি ধর্ম গ্রহণ করুন, দিন গ্রহণ করুন, আপনি বেদিন থেকে মুসলমান হয়ে কিয়ামতের ময়দানে উঠেন। আমি বাতিজা হয়ে আপনাকে বলতেছি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। পাশে বসা আবু জাহেল। কে বসা? আবু জাহেল। পাশে আবু জাহেল বসা। এই জন্য একটা কথা এই মাঝখানে বলে যাই, সঙ্গ কখনো খারাপ ব্যক্তিকে বানানো যাবে, কথা কয় না, খারাপ মানুষকে কখনো বন্ধু বানানো যাবে না। আপনি যদি খারাপ মানুষকে বন্ধু বানান, এই খারাপ ব্যক্তিটা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? ইয়াং জেনারেশন যারা, তারা দেখবেন সর্বপ্রথম বিড়িখানা শিখে, তারপরে সিগারেট, তারপরে মদ, জুয়া, ইয়াবা, বাবা, এগুলোর দিকে দাবিত হয়ে যায়, কথা কন ঠিক কিনা? সর্বপ্রথম সরাসরিতে মদ গাঞ্জা খায় না, তে আগে বিড়ি সিগারেট খায়, তারপরে দাপে দাপে খারাপের দিকে চলে যায়, কথা কন ঠিক কিনা? এজন্য খারাপ সঙ্গ বানানো যাবে না। আবু তালেব মৃত্যু শয্যায় পড়ে আছে, পাশে বসা আবু জাহেল। রসুলুল্লাহ গিয়ে বললেন, ও চাচা আপনি আল্লাহর দিন গ্রহণ করুন, আপনি আমার কাছে কালেমাটা পড়েন, আপনার মৃত্যুর পূর্বে যদি কালেমাটা পড়ে আপনি মৃত্যুবরণ করতে পারেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। আবু তালিব বলতেছে, চাচা না না, আমি ধর্ম গ্রহণ করতে পারবো না, কারণ আমি যদি এই মুহূর্তে তোমার কাছে ইসলাম গ্রহণ করি, তাহলে আমার মৃত্যুর পরে আমার এলাকার লোকেরা, দেশের লোকেরা, সমাজের লোকেরা বলবে, দেখ আবু তালেব মৃত্যুর পূর্বে বাপদাদার ধর্ম সাইরা বাতিজার ধর্ম গ্রহণ করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? এই কথাটা বলবে, তার আত্মমর্যাদায় লেগেছে, এই জন্য সে দিন গ্রহণ করবে না। নবীজি বলতেছে, চাচা, ও চাচা, অন্তত পক্ষে আপনি, আমি বলি আমার সাথে সাথে বলেন, আল্লাহর কাছে যেন এতটুকু বলতে পারি, আল্লাহ আমার চাচাই তো আমার সাথে সাথে বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই নাফরমান রসুলুল্লাহর সাথে সাথেও বলে নাই। তখন আল্লাহর হাবিব বললেন, ও চাচা অন্তত পক্ষে ঠোঁটগুলো একটু লাড়া দেন, অন্তত পক্ষে একটু ঠোঁটগুলো লাড়েন, আল্লাহর কাছে যেন এই কথাটা বলতে পারি। তখন ওই বেঈমানটা বলতেছে, সে বলতেছে, মুহাম্মদ শুনে রাখো, শুনে রাখো, আন্নারু খায়রুম মিনাল আর, জাহান্নাম, আত্মসম্মানে আঘাত না লাগাইয়া জাহান্নামের আগুনে জ্বলাটা উত্তম। নাউজুবিল্লাহ পড়বেন না? যে দুনিয়ার মধ্যে আত্মসম্মানে আঘাত না লাগাইয়া ওই জাহান্নামে জ্বলা নাকি উত্তম। নাউজুবিল্লাহ পড়বেন না? এজন্য আপনাদেরকে বলছি, ভালো লোকের সঙ্গ যদি নিতে পারেন, যুবক ভাইয়েরা, ভালো লোকের সঙ্গ যদি নিতে পারো, এই ভালো ব্যক্তিটা তোমাকে মসজিদে আনবে, ভালো বন্ধুটা তোমাকে মসজিদে নিয়ে আসবে নামাজ পড়ার জন্যে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে তোমাকে আহ্বান করবে, তোমার ভালো বন্ধুটা মসজিদের দিকে নিয়ে আসবে, তোমাকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। কিন্তু তুমি যদি ইয়াবাকুর, বাবাকুর, বিড়িকুর, সুদকুর, মদকুর, জানাকুর, এমন লম্পটের সঙ্গী যদি তুমি হও, এই লম্পট তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব তার সে গোটা জিন্দেগিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, তার স্ত্রী, তার নাম ছিল আওরাহ। নাম ছিল কি? আওরাহ।
তার উপনাম ছিল উম্মে জামিল। নাম ছিল কি? উম্মে জামিল। সে আবু লাহাব শুধু নিজে রসুলুল্লাহকে কষ্ট দেয় নাই, তার স্ত্রী সহ আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন ঘর থেকে বের হবেন, আল্লাহর হাবিব ঘর থেকে বের হওয়ার পূর্বে এই উম্মে জামিল জঙ্গল থেকে কাটা কেটে এনে আল্লাহর হাবিবের ঘরের সামনে বিছায়া রাখতেন, যেন রসুলুল্লাহ ঘর থেকে বের হলে তার পায়ের মধ্যে কাটা বিঁধে যায়, আল্লাহর হাবিব যেন কষ্টে পায়। এই জন্য তার চাচি উম্মে জামিল আল্লাহর হাবিবের রাস্তার মধ্যে কাটা বিছায়া রাখতো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিবের দুইজন কন্যা, আল্লাহর নবীর দুইজন মেয়ে, আবু লাহাবের দুই পুত্রের কাছে বিয়ে দিয়েছেন, উতবা আর উতাইবা। এই দুইজনের কাছে আল্লাহর হাবিবের দুইটা কন্যা বিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, নবীজির এই আয়াত শুনে আবু লাহাব তার সন্তানদেরকে, উতবা আর উতাইবাদেরকে ডেকে বললেন, রে সন্তানেরা শোনো, এই মুহূর্তে তোমাদের ঘরের মধ্যে মুহাম্মদের যেই দুই কন্যা উম্মে কুলসুম আর রুকাইয়া, এই দুইজনকে যদি তোমরা তালাক না দাও, আমি বাবা হয়ে তুমি উতবা আর উতাইবার চেহারার দিকে তাকাবো না। নাউজুবিল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু লাহাব বলতেছে তার সন্তানদেরকে, এই মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যাদেরকে তোমরা তালাক দাও। নাউজুবিল্লাহ পড়েন। এই মুহূর্তে তালাক দাও। উতবা আর উতাইবা রাগান্বিত হয়ে আল্লাহর হাবিবের সামনে গেলেন, গিয়ে আল্লাহর হাবিবকে বললেন, বিভিন্ন ধরনের গালাগালি করলেন, আর তার রাসূলুল্লাহর সামনে তার মেয়েদেরকে তালাক দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। শুধু তালাক দেয় নাই, উতাইবা আল্লাহর হাবিবের চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর হাবিবের নূরের চেহারার মধ্যে এই নিকৃষ্ট জাহান্নামের কুত্তার থুতু পড়ে নাই। আল্লাহর হাবিব থুতু নিক্ষেপ করার পরে তার জন্য একটা বরদোয়া করলেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহুম্মা সাল্লিত কলবান মিন কিলাবিকা। আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহ, এই জাহান্নামের কুত্তাটা তোমার হাবিবের চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছে, আমি তার জন্য বরদোয়া করলাম, তুমি একটা কুকুরকে তার উপরে বিজয়ী দান করে দাও, অর্থাৎ তাকে কুকুরের মাধ্যমে তুমি তাকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। এর কিছুদিন পরে আবু লাহাব সিরিয়া যাবে ব্যবসা করার জন্য। উতাইবাকে সঙ্গে নিয়ে চললেন। উতাইবা তার বাবার সঙ্গে রওনা হয়ে গেলেন। পথিমধ্যে রাস্তার মধ্যে পাহাড়ের কিনারের মধ্যে বিশ্রাম নেবেন। রাত্র হয়ে গেছে, ঘুমাতে হবে, বিশ্রাম নিতে হবে। আবু লাহাব বলতেছে, ও সঙ্গী সাথীরা শোনো, উতাইবার জন্য মুহাম্মদ একটা বরদোয়া করেছেন, আমি মুহাম্মদের বরদোয়াকে বড় ভয় পাইতেছি, তোমরা আমার সন্তান উতাইবাকে সবার মাঝখানের মধ্যে শোয়াইবা। সুরের মন ফুলিশ ফুলিশ, কথা কন ঠিক কিনা? কলিজার মধ্যে ভয় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবু লাহাব বললেন, আমার সন্তানটাকে তোমরা সবার মাঝখানে বসাইবা। রাত্র যখন হয়ে গেল, জঙ্গল থেকে একটা বাঘ সবার কাছ থেকে গ্রাণ নিতেছে। সে উতাইবাকে খুঁজতেছে, কোনটা উতাইবা, তাকে শেষ করে দিবে। সবার কাছ থেকে গ্রাণ নিতে নিতে একেবারে মাঝখানের মধ্যে চলে গেছে, সবাই ঘুমিয়ে আছে। ওই মুহূর্তে মাঝখান থেকে জঙ্গলের বাঘ ওই উতাইবাকে নিয়ে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে এই জাহান্নামের কুত্তাটাকে আল্লাহ পাক জঙ্গলের বাঘ দিয়ে ধ্বংস করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বলছি ভাইয়েরা আমার, ভালো করে খেয়াল করুন, আল্লাহর হাবিবের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আরে শুধু তাই নয়, নবীর বিরুদ্ধে তো দূরের কথা, সামান্য একটা চুল মুবারক, থুতু মুবারকের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবে। কারণ
আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কতটা মহাব্বত করে, কতটা ভালোবাসে এটা আমরা জানি না। সাহাবা ইকরাম রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে বেশি মহাব্বত করতেন, ভালোবাসতেন। বুখারীর বর্ণনা, ওয়ামা তানখুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিম মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ যখন তার নূরের জবান থেকে থুতু মুবারকগুলা জমিনের মধ্যে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, সাহাবা ইকরাম রাসূলুল্লাহর চতুর্দিক দিয়ে দুইটা হাত পেতে দাঁড়িয়ে থাকতেন। আর আল্লাহর নবী যখন জবান থেকে থুতু ফেলতেন, এই থুতুগুলাকে হাতের মধ্যে নিয়ে চেহারার মধ্যে, শরীরের মধ্যে মালিশ করে দিতেন। কোন সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম আল্লাহর হাবিবের নূরের জবান থেকে যখন থুতু পড়ত, এই থুতুগুলা যখন তাদের চেহারা এবং শরীরের মধ্যে মালিশ করে দিতেন, তাদের শরীর এবং চেহারা থেকে নূর বিচ্ছুরিত হতো। কোন সুবহানাল্লাহ। তাদের শরীর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বিচ্ছুরিত হতো। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার কাছে সবচাইতে প্রিয় ব্যক্তিকে আপনার স্ত্রী, ঠিক না? তা আপনি আজকে বাড়িতে গিয়ে, মাহফিল থেকে বাড়িতে গিয়ে আপনি বলবেন, স্ত্রী তুমি তো আমার অনেক বেশি মহাব্বত করো, ভালোবাসো, আমার মুখ থেকে একটু থুতু দেই, তোমার চেহারার মধ্যে মালিশ করো। করবনি? কই বলছে তোমার মতন খাড়াস করতে আইছো তুমি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিবের নূরের জবান থেকে যে থুতুটা পড়তো, সাহাবা ইকরাম এটা শরীরের মধ্যে, চেহারার মধ্যে মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যখন ঘাম বেয়ে বেয়ে পড়ত, সাহাবা ইকরাম ছোট্ট ছোট্ট শিরিষের মধ্যে, বোতলের মধ্যে আল্লাহর নবীর ঘাম মোবারকগুলা ভরে রাখতেন। আল্লাহর হাবিবের ঘামগুলা তারা শিরিষের মধ্যে ভরে রাখতেন। তারা বলতো, যখন আমাদের ছেলে মেয়েদের বিয়ে শাদী হবে, তখন আল্লাহর হাবিবের ঘাম মোবারকগুলা যদি তাদের উপরে ছিটাইয়া দেই, তাইলে তাদের শরীর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বিচ্ছুরিত হয়। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমি যেই কথাটা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বিন্দু পরিমাণ অবস্থান গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা অপমাননা দিয়া দুনিয়া থেকে শিয়াল কুত্তার মতো মৃত্যু দান করে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, আবুল আহাবের মৃত্যুটা কত ভয়ঙ্কর ছিল। এই আবুল আহাব, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার সন্তানকে ধ্বংস করে দেন নাই, 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্জিত ধন সম্পদকেও শেষ করে দিয়েছে। কন্যা উযুবিল্লাহ। সায়াসলা নারান যাতা লাহাব। অতি শীঘ্রই সে জাহান্নামের আগুনে প্রজ্বলিত হবে। কন্যা উযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাবের 5টি আয়াতের মধ্যে প্রথম 3টা আয়াত আবু লাহাব সম্পর্কে বলেছেন, পরের 2টা আয়াতের মধ্যে তার স্ত্রী সম্পর্কে বলেছেন। তার স্ত্রীকেও আল্লাহ তাআলা কত বড় লানত দান করেছেন, কারণ এত নিকৃষ্ট মহিলাকে কখনো আল্লাহর হাবিবের, এই নিকৃষ্ট মহিলাকে কখনো আল্লাহ তাআলা ভালো কিছু দান করতে পারে না। যেই মহিলা রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, আল্লাহর হাবিবের বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে রশি দিয়া মৃত্যু দান করেছে। কন্যা উযুবিল্লাহ। এজন্য এই আবুল আহাবের মৃত্যুর পরে আবুল আহাব যখন মৃত্যুবরণ করবে, তার শরীরের মধ্যে একটা ছোট্ট ঘা হয়েছে। কি হয়েছে? ছোট্ট একটা ঘা হয়েছে। এই ঘা থেকে শুরু করে তার পুরো শরীরের মধ্যে কুষ্ঠ রোগের মতো ছড়াইয়া পড়ছে। ছুঁয়াছুঁই রোগ ছিল এটা। দেখেন নাই আমরা বাংলাদেশে, তামাম বিশ্বের মধ্যে করোনা ভাইরাস আসছিল কিনা? করোনা ভাইরাসের কারণে বাবার লাশ ধরতে সন্তান যায় না, সন্তানের লাশ ধরতে বাবা যায় না, মায়ের লাশের দিকে মেয়ে তাকায় না, মেয়ের লাশের দিকে মা তাকায় না, সব নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই নিজেকে নিয়ে চিন্তিত।
কারণ লাশটা পর্যন্ত কেউ দেখতে যায় না। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাবের সারা শরীরের মধ্যে যখন এই রোগ ছড়িয়ে পড়ল, ছড়িয়ে পড়ার পরে আবুল আহাবের যখন এই বদর যুদ্ধের, বিশেষ করে বদর যুদ্ধ, যে যুদ্ধ 17 রমজানে হয়েছিল, বদর যুদ্ধের অপমান সহ্য করতে না পেরে আবু জাহেল, আবুল আহাব এই একটা ছোট্ট ঘা থেকে শুরু করে এই টেনশন করতে করতে তার পুরো শরীরের মধ্যে এটা বিচরণ করেছে। এই ছোট্ট এই ঘা থেকে শুরু করে পুরো শরীরটা পচে গলে শেষ হয়ে গেছে। তার পৈচ্চা গল্লা মৃত্যু, তার এইভাবে নিকৃষ্টভাবে মৃত্যু হয়েছে। নাউজুবিল্লাহ। তার মৃত্যুর পরে তার সন্তানাদি যারা আছে সবাই তাকে ছেড়ে চলে গেছে। যখন 2-3 দিন চলে গেল, তার শরীর থেকে পোশাক দুর্গন্ধ শুরু হয়ে গেল। পরবর্তীতে তার সন্তান একজনকে পাওয়ার পরে বলছে, তোমার বাবাকে অতি দ্রুত এখান থেকে সরিয়ে নিয়ে যাও, অন্যথায় তোমার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। তখন তার একজন সন্তান লোক ভাড়া করে তারা নাকের মধ্যে গামছা বেঁধে দিয়ে, নাক কান বেঁধে দিয়ে তারা লাঠি দিয়া গুতাইতে একটা ইয়ার গর্তের মধ্যে ফেলাইয়া ওইটাকে জাফা কবর দিছে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আজ থেকে 1400 বছর পূর্বে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আজ পর্যন্ত আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি। কথা বলেন ঠিক কিনা? শুধু ঘৃণার চোখে দেখি না, আপনার বাড়িতে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, আপনার একটা সন্তান যদি হয়, কেউ যদি বলে তোমারে 10 লাখ টাকা দেবো, তোমার সন্তানের নাম আবুল আহাব রাখো, রাখবেন? কথা কয় না, রাখবেন? 10 লাখ না, 10 কোটি টাকা দিলেও আপনার সন্তানটার নাম আপনি আবুল আহাব রাখবেন না। কারণ কি? আপনারা জানেন যে আবু জাহেলের কর্মের কারণে পৃথিবীর মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। শুধু তাকে ঘৃণার চোখে দেখে না, ইউরোপ কান্ট্রিগুলোতে দেখবেন শিয়াল কুত্তার নাম পর্যন্ত রাখে, বল্টু সল্টু মেন্টু, এরকম নাম রাখে। কথা কোন ঠিক কিনা? আরে আপনার সন্তানের নাম তো দূরের কথা, আপনার বাড়িতে যেই 4 পাওয়া কুত্তাটা থাকে, এই কুত্তাটার নাম পর্যন্ত আবুল আহাব রাখবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলছি, আল্লাহর হাবিবের আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে চুল পরিমাণ কলম ধরলে আপনার কাছে আর ঈমান থাকতে পারে নাকি? কথা বলেন, পারে? বলেন তো, এই আবুল আহাবের ধন সম্পদ তার কোনো উপকারে আসবে? কথা বলেন না, উপকারে আসবে? আবুল আহাবের জামানায়, আবুল আহাবের সময়ে, তার সময়ে যত বড় ধনাঢ্য ব্যক্তিরা ছিল, এর মধ্যে 4 জন বেশি ধনাঢ্য ব্যক্তি ছিল। ওই 4 জনের মধ্যে আবুল আহাব একজন। এত সম্পদ থাকার পরেও এই সম্পদ তাকে জান্নাতে নিতে পারবে না। সন্তানের গৌরব থাকার পরেও এই সন্তান মৃত্যুর পরে তাকে শেষ কাফন দাফনের ব্যবস্থাটা পর্যন্ত করে নাই, তাকে ডাক্কাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। এজন্য সন্তান নিয়েও কোনো গর্ব করা যাবে না, টাকা পয়সা নিয়েও কোনো গর্ব অহংকার করা যাবে না। একমাত্র আপনার আমল আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই সূরাটার দিকে ভালো করে লক্ষ্য করেন। যদিও সূরাটা ছোট্ট একটা সূরা, কিন্তু এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু শিক্ষা দিয়েছেন। টাকা থাকলেই শুধু অহংকার করা যাবে না, সম্পদ থাকলেই শুধু অহংকার করা যাবে না। এই পৃথিবীতে 4 জন বাদশা ছিলেন যারা গোটা পৃথিবীটাকে রাজত্ব করেছে। কয়জন? কথা কয় না, কয়জন? 4 জন। এর মধ্যে মুসলমান 2 জন, কাফের 2 জন। মুসলমানদের মধ্যে 2 জন হচ্ছে বাদশা সুলাইমান, আরেকজন হচ্ছে বাদশা জুলকারনাইন। সুবহানাল্লাহ পড়বেন না? বাদশা সুলাইমান এত বড় পণ্ডিত ছিলেন যিনি একদম সঠিক বিচার করতে পারতেন। বাদশা সুলাইমান এত কঠিন বিচারক ছিলেন। তার জামানায় তার বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাম, তিনি নিজেও নবী, তার বাবাও নবী। সুবহানাল্লাহ পড়বেন না? তার বাবার সময়, তার বাবার রাজদরবারে একবার একজন কাজী আসছে, এসে বলতেছে যে আমাদের মহল্লার মধ্যে একটা সুন্দরী, রূপবতী, গুণবতী একটা মেয়ে আছে। এই মেয়েটা শরীয়ত সম্মতভাবে বিয়ে শাদী করে না, সে কুকুরের সাথে রাত্রি যাপন করে। নাউজুবিল্লাহ পড়বেন না? 4 জন ব্যক্তি আসছে। 4 জন আসার পরে তারা বলতেছে এই মহিলাটা কুকুরের সাথে রাত্রি যাপন করে।
আসার বিচার দেওয়ার কারণ হলো এই মহিলাটার সাথে এলাকার মানুষ অন্যায় করার কারণে সে প্রথম কাজীর কাছে গেছে বিচার দেওয়ার জন্য। সে বিচার না করে তার রূপ সৌন্দর্যের প্রতি আকর্ষিত হয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। সে মেয়েটা বলতেছে, যার কাছে আমি বিচার চাইতে গেলাম তার কাছে বিচার না পাইয়া সে আমার বিয়ের প্রস্তাব দিছে, তার কাছে আমি সঠিক বিচার আশা করতে পারি? কথা কোন ঠিক কিনা? তিনি তার কাছ থেকে বিদায় নিলেন, দ্বিতীয় লোকের কাছে গেলেন, তৃতীয় লোকের কাছে, চতুর্থ লোকের কাছে গেলেন। এমনি 4 জনের কাছ থেকে বিদায় নিয়ে তিনি আর বিচার চাইলেন না। তো এই 4 জন কাজী একত্রিত হয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বিচার দিলেন যে এই মহিলাটা শরীয়ত সম্মতভাবে বিয়ে শাদী করে না, সে কুকুরের সাথে রাত্রি যাপন করে। হযরতে দাউদ আলাইহিস সালাম এই মহিলাটাকে, মেয়েটাকে পাথর নিক্ষেপ করে হত্যা করার নির্দেশ প্রদান করলেন। এই 4 জন কাজী যখন রাজদরবার থেকে বের হইতেছে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম প্রবেশ করতেছে। 4 জন একজন আরেকজনকে বলতেছে, দেখ মিথ্যা কথা বইলা মেয়েটারে ফাঁসাইয়া দিলাম। এই কথাটা শুনছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কোন সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, বাবা আপনি এই মেয়েটাকে মৃত্যুদণ্ড দিবেন না। কয় কেন? কয় বিচারটা পুনরায় আবার করেন। দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে তাইলে তুমি করো বিচারটা। এই 4 জন কাজীকে আহ্বান করা হলো। আহ্বান করার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম 4 জনকে 4টা রুমের মধ্যে বন্দী করছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে সুলাইমান প্রথম কাজীকে ডাকলেন, ডেকে বলতেছে, ভাই এই মহিলাটা যেই কুকুরটার সাথে রাত্রি যাপন করে, তুমি বলো তো কুকুরটার গায়ের রংটা কি? সুবহানাল্লাহ বলবেন না? প্রথম ব্যক্তিটা বলল লাল। দ্বিতীয় কাজীকে আহ্বান করলো, তৃতীয় কাজী বললেন কালো। এইভাবে 4 জন 4 রকমের কালার বলছেন। এবার তো সুলাইমান নবী বুঝতে বাকি নাই যে মেয়েটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছে। কথা কোন ঠিক কিনা? হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই 4 জনকে হত্যা করা হবে না, আর এই মহিলাটাকে হত্যা করা হবে না। এই 4 জন যারা মিথ্যা সাক্ষী দিয়েছে মহিলাটার বিরুদ্ধে, তাদেরকে হত্যা করে দাও। আল্লাহু আকবার। সুলাইমান নবী গোটা পৃথিবীটাকে রাজত্ব করেছেন। তার একটা আসন ছিল। এই আসনের মধ্যে বসে তিনি সকালবেলা 1 মাসের রাস্তা পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এই আসনটার মধ্যে বসে তিনি যদি তার গদিটাকে, আসনটাকে বলতেন, ওরে আমার গদি, এখান থেকে উড়াইয়া আমাকে কুমিল্লা নিয়ে যাও, সঙ্গে সঙ্গে সুলাইমান নবীর আসনটা তাকে উড়াইয়া কুমিল্লা নিয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাখির বাসা বোঝার মতো ক্ষমতা দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পাখির বাসা নয়, পিঁপড়ার বাসা বোঝার মতো ক্ষমতাও আল্লাহ তাআলা তাকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। 4 জন বাদশার মধ্যে এই সুলাইমান নবী ছিলেন মুসলমানদের মধ্যে একজন। মুসলমানদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি ছিলেন বাদশা জুলকারনাইন, যিনি দুনিয়াতে 1600 বছর হায়াত পাইছে। আল্লাহু আকবার কইতেন না? কয় বছর হায়াত পাইছে? 1600 বছর হায়াত পাইছে। আপনার আর আমার বাপদাদার 14 গোষ্ঠীর হায়াত মিলাইলে 1600 বছর হইব নি? কথা কয় না, হইব নাকি? হবে না। কিন্তু বাদশা জুলকারনাইন এই দুনিয়াতে 1600 বছর হায়াত পাইছে। এই 2 জন বাদশা ছিলেন মুসলমানদের মধ্যে। সুলাইমান, হযরত জুলকারনাইনের একটা ঘোড়া ছিল। এই ঘোড়াটা আল্লাহ তাআলা মুজেজার একটা ঘোড়া দান করেছিলেন। এই ঘোড়াটার মধ্যে বসে তিনি গোটা পৃথিবীটার চতুর্দিক দিয়া 2 বার ঘুরান দিছে। সুবহানাল্লাহ বাইত গিয়া কইেন। আপনারা পারবেননি গোটা পৃথিবীটাকে পরিভ্রমণ করতেন? সম্ভব নয়। 4 জনের মধ্যে 2 জন ছিলেন মুসলমান, আর 2 জন ছিলেন কাফের। কাফেরদের মধ্যে একজন ছিল বাদশা নমরুদ। কে ছিল? নমরুদ। নমরুদ ফাটার নাম শুনছেন না আপনারা? সারাটা জীবন আল্লাহর সাথে বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক কিনা? নিজে খোদা দাবি করেছে, নিজে খোদা হইতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্যতম একটা ল্যাংড়া মশা দিয়া, লাঞ্ছনা অপমাননা দিয়া এই জগৎ থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
আরেকজন ছিল বক্তে নসর। কে ছিল? বক্তে নসর। একটা হচ্ছে বাদশাহ নমরুদ, আরেকজন হচ্ছে কে? বক্তে নসর। কাফেরদের মধ্যে এই দুজন ছিলেন। আর মুসলমানদের মধ্যে ছিলেন কে? বাদশাহ সুলাইমান আর হচ্ছে জুলকারনাইন। এই চারজন বাদশাহ গোটা পৃথিবীটাকে রাজত্ব করত। তাদের এত ক্ষমতা থাকার পরেও এই দুনিয়ার মধ্যে কি তারা থাকতে পেরেছে? কথা বলেন না, থাকতে পেরেছে? থাকতে পারে নাই। গোটা এই পৃথিবী থেকে বিদায় হওয়া লাগছে। সুতরাং আপনার যত ক্ষমতা থাকুক না কেন, আপনার যত ইজ্জত থাকুক না কেন, যত সম্মান থাকুক না কেন, যত মর্তবা মর্যাদা যাই থাকুক না কেন, একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে আপনাকে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং গর্ব অহংকার করে কোনো লাভ নাই, টাকা পয়সার দেমাগ দেখায় কোনো লাভ নাই, সম্পদের বড়াই করে কোনো লাভ নাই। আপনি একবার গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে দেখেন, আপনার চাইতে টাকাওয়ালাও এই গুরুস্থানে শুয়ে আছে, আপনার চাইতে সম্পদওয়ালাও এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে। সুতরাং টাকা আর সম্পদ এগুলো হাতের ময়লা, এগুলো আজকে আছে কালকে নাই, পরের দিন নাও থাকতে পারে। কিন্তু আপনি গোটা আখিরাতটা যদি হারায়া ফেলেন, এই সম্পদের পাহাড় দিয়েও আপনাকে জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত দেখানো যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবুল আহাব গোটা জিন্দেগিটা বলতেছিলাম, রাসূলুল্লাহর চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করব। 1 নাম্বার হলো যারা আল্লাহর হাবিবকে মেনেছে, ঈমান আনয়ন করেছে, ঈমানের উপরে মৃত্যুবরণ করেছে, এটা হচ্ছে আমির হামজা, তারপরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বরে আসেন রাসূলুল্লাহর আরেক চাচা, যেটা হচ্ছে আবু তালেব। আল্লাহর হাবিবকে গোটা জিন্দেগি সহযোগিতা করেছে কিন্তু দিন গ্রহণ করে নাই। আরেকটা হচ্ছে আল্লাহর হাবিবের দিনও গ্রহণ করে নাই এবং আল্লাহর হাবিবকে সহযোগিতা করে নাই, এটা হচ্ছে আবুল আহাব। এটা কে? কথা কয় না, এটা কে? আবুল আহাব। সে আল্লাহর হাবিবকে মানেও নাই, সহযোগিতাও করে নাই, বরঞ্চ গোটা জিন্দেগি আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে, আল্লাহর হাবিবের সাথে দুশ্মনী পোষণ করেছে। কোন নাউজুবিল্লাহ। এই জন্য আবুল আহাব এক শ্রেষ্ঠ দরজার কাফের, শ্রেষ্ঠ দরজার বেঈমান। সে কোরআনকে মানে নাই, কোরআনের মতো একটা দামি কিতাবকে সে মানে নাই, গ্রহণ করে নাই। সে চেয়েছে আল্লাহর হাবিবের আকাশচম্বী মর্যাদাকে কিভাবে ধূলিসাৎ করে দেয়া যায়। কিন্তু মনে রাখবেন, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর আকাশচম্বী মর্যাদাকে ধূলিসাৎ করতে চায়, সে রাসূলুল্লাহর মর্যাদাকে ধূলিসাৎ করতে পারবে না। সে মাটির সাথে মিশে যাবে। আবু জাহেল, উতবা, শায়বা, মুগিরা এই সমস্ত বেঈমান কাফেরদের মতো দুনিয়া থেকে লাঞ্ছনা অপমাননা পেয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর হাবিবের সন্তানগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলেগুলাকে ছোট্ট বয়সে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। এটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। আল্লাহর হাবিবের পুত্র আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, তখন আবুল আহাব হাটে আর বাজারের মধ্যে কয়, মুহাম্মদ হচ্ছে নির্বংশ লেজ কাটা, কারণ তার সন্তান মারা গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর হাবিবকে যারা নির্বংশ বলবে, লেজ কাটা বলবে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও হাবিব আপনি নির্বংশ নয়, আপনি লেজ কাটা নয়। যারা আপনাকে লেজ কাটা বলবে, আপনাকে নির্বংশ বলবে, আমি আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলাম তারা হচ্ছে লেজ কাটা নির্বংশ। কথা বলেন ঠিক কি না? যারা রাসূলুল্লাহকে নির্বংশ বলতে চায়, দেখেন আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এর পূর্বের আগ পর্যন্ত সবার কাছে আল্লাহর হাবিব ভালো ছিলেন, বিশ্বাসী ছিলেন। আল্লাহর হাবিবকে সকলে বিশ্বাস করত, মানত। যখনই কোরআন নাজিল হয়ে গেছে, তখনই আল্লাহর হাবিবের বিরোধিতা শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?
কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব কোরআন দিয়ে মানুষগুলাকে, জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের দিকে রাস্তা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন এমন একটা আলো, এমন একটা নূর, এই কোরআনের নূর যার মধ্যে আছে, আল্লাহ তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করে দিবে। কোন সুবহানাল্লাহ।